নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বাজারে প্রচুর পরিমাণে এখন পাকা তাল পাওয়া যাচ্ছে। তো এখন এই তালের সময়ে সবাই কম বেশি তালের বড়া তৈরি করছে। তাই আমি আপনাদের খুব সহজ আর সিম্পল উপায়ে তালের বড়া রেসিপি শেয়ার করছি। প্রথমেই তালটাকে নিয়ে তার মুখিটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে তালের গায়ে যে আঁশগুলো থাকে, মানে এই যে ছালগুলো থাকে, সেগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। তালটা যদি পাকা হয় তাহলে খুব সহজেই আঁশটা ছেড়ে যাবে। তাই যখন বাজার থেকে তাল কিনবেন অবশ্যই দেখে নেবেন তালটা যেন একটু পাকা হয়, কারণ কাঁচা হলে সেই তালের মাড়ি বার করা বা সেই তাল ছাড়ানো খুব কষ্টের হবে। তারপর তালটা থেকে এইভাবে আটিগুলোকে আলাদা করে নিতে হবে। তারপরে একটা এরকম ঝাঁঝরি নিয়ে তার মধ্যে তালটাকে মেরে নিতে হবে। এইভাবে তাল মারলে দেখুন তালের যে খোসাগুলো সেগুলো কিন্তু ঝাঁঝরির গায়ে লেগে যাচ্ছে, আর যে পাল্পটা থাকে সেটা কিন্তু আলাদা করে নিচেই পড়ে যাচ্ছে। নিচেই অবশ্যই একটা থালা দেবেন, থালার ওপরে এই ঝাঁঝরিটা দিয়ে আস্তে আস্তে তালটা মারতে থাকবেন, দেখবেন তালটা খুব সহজেই মারা হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর একটা তালের পাল্প বেরিয়েছে, একদম দেখে কি ভালো লাগে। এরপর একটা বড় পাত্র নিন এবং পাত্রে আন্দাজ মতন আপনারা চালের গুঁড়ি নেবেন, যতটা পাল্প নেবেন সেই রকম। তো আমরা 3 বাটি মতন আন্দাজ বুঝে চালের গুঁড়ো নিয়েছি এবং তার মধ্যে আপনি পরিমাণ মতন তালের পাল্প দেবেন। যতটা ব্যাটারটা খুব বেশি শক্তও হবে না, খুব বেশি নরমও হবে না। আপনারা সঙ্গে থাকুন, দেখতেই পাবেন। তো এরপর এই দেখুন পরিমাণ মতন তালের পাল্প নেওয়া হলো, আর নেওয়া হবে 1 বাটি মতন ময়দা, 1 বাটি মতন আটা। আমি আটা ব্যবহার করেছি, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমি 1 বাটি মতন আটা ব্যবহার করেছি, আর নেওয়া হয়েছে আখের গুড়। তো আপনারা চিনি গুঁড়োও এর মধ্যে দিতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ আখের গুড় দিয়ে এই রেসিপিটা করেছি। তো ভালো করে এরপর আটা আর তালের পাল্প আর গুড়টাকে খুব ভালো করে মাখতে হবে। এতটা সফট করে মাখতে হবে, মানে খুব বেশি যদি নরম করেন তাহলে আবার অনেক বেশি তেল টানবে। তাই খুব বেশি নরমও করবেন না, আবার খুব বেশি শক্তও করবেন না। আপনারা আপনাদের পরিমাণ মতন এটাকে বাইন্ডিং করতে হবে। তো প্রথমেই বলি, এটা মাখার সময় কিন্তু খুব ভালো করে মাখতে হবে, যাতে এর ভেতরে কোনো দানা দানা না থাকে। অনেক সময় চালের গুঁড়ির দানা থেকে যায়, গুড়ের দানা থেকে যায়, কিন্তু সেই দানাগুলো যেন না থাকে চটকে চটকে খুব ভালো করে মাখবেন। আমার মা এই রেসিপিটা করার সময় বলছিল, তো এইটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এইটা ভালো করে মেখে নিয়ে আপনারা কিছুক্ষণ রেস্টিংয়ে রাখবেন। কিছুক্ষণ রেস্টিংয়ে রাখলে এটাই হয়, যদি আপনাদের চালের গুঁড়িটা দেয়া হয় সেটা একটু সফট হয়ে যাবে, তার সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশে যাবে। তাই কিছুক্ষণ রেস্টিংয়ে রাখবেন। এই দেখুন চালের সঙ্গে তালের যে মাখাটা হয়েছে ব্যাটারটা ততক্ষণ রেস্টিংয়ে থাকুক। আমি বরং গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিই। কড়াইটা ততক্ষণ তেল দিয়ে কড়াইটাও তাতুক, আর ওইদিকে তালের যে ব্যাটারটা সেটাও রেস্টে থাকুক। তো কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেল, একটু বেশি করেই তেল দেওয়া হবে, কারণ তালের বড়া তো তেলে ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয়। তো এরপর আস্তে আস্তে টোপা টোপা করে তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। একদম চেষ্টা করবেন একটু গোল গোল দেওয়ার, টোপা টোপা করে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এরপর আমরা তেলের মধ্যে আস্তে আস্তে এই তালের বড়াগুলো দিতে থাকি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখুন। তালের বড়াগুলো যখন তেলের ওপর দেয়া হবে তখন
এটা কিন্তু খুব একটা গায়ে গায়ে দেবেন না, চেষ্টা করবেন একটু ছাড়া ছাড়াভাবে বড়াগুলো দেওয়ার। কারণ যদি এগুলো গায়ে গায়ে লেগে যায় তাহলে অনেক সময় এটা ওল্টানোর সময় কিন্তু একটু কষ্ট পেতে হবে, মানে বেগ পেতে হবে। তাই চেষ্টা করবেন যাতে পরিমাণে কম করে দেবেন এবং আস্তে আস্তে যাতে সবগুলো উল্টানো যায়। দেখতেই পাচ্ছেন আমরা অনেক কম কম করে দেওয়া হয়েছে, আর এগুলো ফুলে পুরো একদম গোল গোল মনে হচ্ছে যেন পান্তুয়া, তাই না? একদম কালো জামের মতন কি সুন্দর ফুলে উঠেছে বলুন তো, দেখে তো খুব সুন্দর লাগছে। তো এটা আমি আপনাদের ভেঙেও দেখাবো যে এটা কতটা ওপরটা ক্রাঞ্চি হয়েছিল আর ভেতরটা কতটা সফট হয়েছিল, আর এত ভালো খেতে হয়েছিল যে কি বলবো। কারণ এখন এটা দেখে মনে হচ্ছে রসের মধ্যে যেন ডুবে আছে কালো জামগুলো। যাই হোক, এরপর আমরা কিন্তু আঁচটা একটু ধিমে আছে, মানে হালকা আছে, এটা লাল করে নেব। লাল করার পর দেখুন কালার চলে এসেছে, মানে দেখি বোঝা যাচ্ছে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে তেলগুলোকে ছেঁকে ছেঁকে আমরা কিন্তু পাত্রে তুলে নেব এবং প্রত্যেকটাই এইভাবে প্রত্যেকটা বার ভেজে নেব, ভেজে তুলে রেখে দেবো। তো আপনাদের কেমন লাগলো এই পুরো তালের মাখা থেকে একদম ভাজা পর্যন্ত, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা সবাই আমার পাশে থাকুন, সাথে থাকুন এবং এইভাবে সহযোগিতা করুন যাতে আপনাদের সামনেও আমি নতুন ভিডিও আনতে পারি আর আপনারাও আমার এই নতুন ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহ দিতে পারেন। যাই হোক, সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার ভেঙে দেখাই একটা আপনাকে। তো আপনারা দেখুন ভেতরটা কতটা জাল হয়েছে আর কতটা ফাঁদ দিয়েছে, আর ওপরটা দেখছেন কতটা ক্রাঞ্চি হয়েছে। এইভাবে আমরা সব বড়াগুলো ভেজে নিলাম এবং ভাজার পর এটা দেখতে তো অপূর্ব হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন নমস্কার।